যারা আমার ব্লগ মাঝে মাঝে দেখো তারা আশা করি এটা জানো যে আমি বাজার করতে ভীষণ ভালোবাসি। আর কল্যাণীতে নতুন বাড়িতে শিফট করার পর সব থেকে ফেভারিট কাজ হলো আমার বাজার করা। আর আজকে যেহেতু 2 নম্বর মার্কেটে গেছিলাম, ওখানে এঁচড় কেনার পর্যন্ত তো এভাবে কেটে দিয়েছিল, তো আমার এত ভালো লেগেছিলো ব্যাপারটা, কারণ আমাদের এই এঁচড় কাটতে গিয়ে ভীষণ স্ট্রাগল হয়ে যায়। তো এদিকে 2 ব্যাগ ভর্তি সবজি বাজার করে নিয়েছি, তারপর চলে গেছিলাম মুদিখানার দোকানে। চাল আরও যা যা মাসকাবাড়ি লাগতো সেগুলো নিয়ে চলে গেছিলাম আখের রস খেতে। আর এখন এতটা পরিমাণ আখের রস খাই যে দাদা আমাদেরকে খুব ভালো করে চিনে গেছে, যে 2টো আখ আমাদের আবার ফ্রিতেও দিয়েছিল। দেখো এদিকে আমরা আখ খেতে খেতে ঘরে ফিরছিলাম। ঘরে এসে বানিয়েছিলাম একটুখানি পোহাটা বানিয়ে বসে পড়েছিলাম এঁচড়গুলোকে ভালো করে পিস পিস করার জন্য। আর সত্যি কথা বলতে আমি বটিতে খুব একটা কমফোর্টেবল না হলেও পেন্না আমাকে বটি দিয়ে কাটা শিখিয়ে দিয়েছে। তারপরে আজকে আমি এঁচড় চিংড়িটা বানিয়েছিলাম। প্রথমে একটুখানি টেনশন হচ্ছিল, কারণ কখনো নিজের হাতে পুরো এঁচড় চিংড়িটা বানাইনি, বাট বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল না, কি বলবো। শুধু আমি একা না, সবাই বলেছে। সাথে ছিল হচ্ছে মাছের তেলের বড়া। আর এখন জানো তো এগুলো আমার খুব একটা বানানোই হয় না, আগে তো প্রচুর অর্ডার নিতাম, আজকে খুব শখ করেই এটা বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। সন্ধ্যাবেলায় এখন আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে সারা বাড়িতে ঘুরে ঘুরে ধুনো দেবো, কারণ ধুনোর গন্ধ আমার ভীষণ পছন্দের। তো সারা বাড়িতে ঘুরে ঘুরে ধুনো দিয়ে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম কথার আসরে। আর জানো তো এখন আমাদের সবার ফেভারিট খাবার হচ্ছে কথার আসরের কড়াইশুটির কচুরিটা। তোমরাও ট্রাই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।